একটা সাধারণ দিনকেও কিন্তু অসাধারণ করে তুলতে পারেন একজন গৃহিণী। তার নিত্য নতুন রান্নার বৈচিত্র্য এনে নতুন করে ঘরদোর সাজিয়ে গুছিয়ে। তবে এজন্য তার প্রচণ্ড ইচ্ছাশক্তি, রুচিশীল এবং পরিশ্রমী মনোভাব থাকা দরকার। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অতিথি আপ্যায়নের জন্যই এই কাজগুলো বেশি করা হয়। ঘরের লোকদের জন্য এই ধরনের কাজ খুবই কম করা হয়। তবে সবার ক্ষেত্রে এরকম না। অনেকে আছেন বেশ রুচি সম্পন্ন, পরিশ্রমী। তারা নিজের ঘরটাকেও সবসময় সাজিয়ে গুছিয়ে রাখেন। এছাড়া দেখা যায় যে রান্নায় নানা ধরনের বৈচিত্র্যও আনেন। তবে এর সংখ্যা তুলনামূলক অনেকটাই কম। আর আজকে আমাদের কোনো অতিথি আপ্যায়ন না, নিজেদের জন্যই ভাবলাম যে একটু রান্নায় বৈচিত্র্য আনা যাক, একটু পছন্দের খাবার দাবারের আয়োজন করা যাক নিজেদের জন্যই। তো এই কারণেই আজকে যত সব আয়োজন। যেহেতু বাসার সবারই খিচুড়ি বেশ পছন্দের খাবার, এই কারণেই খিচুড়ির সাথেই চলছে যত সব আয়োজন। প্রথমে রোস্ট করার জন্য মুরগিটা রেডি করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, আর বেগুনও কেটে নিয়েছি। আলু ভর্তা হবে, ডিমটাও একটু ভাজা ভাজা করে নিব, আর বেগুনটাও ভাজি করে নিব। আর বাসায় লম্বা বেগুনগুলোই ছিল, ভাবলাম এটা দিয়েই করে নিই। আসলে এই খাবারের সাথে এটা খেতে হবে, ওইটার সাথে এটা যায়, এটার সাথে এটা যায় না, এটা আসলে কোনো ব্যাপার না। যে যেটা খেতে পছন্দ করে সেটাই আসলে করে দিতে হয় বা সেটাই খাওয়া উচিত। তো এই তো আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে হালকা করে ভেজে নিব। আর ডিমের সাথে হালকা হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু ভুনা খাবার খুব বেশি পছন্দ না, ইদানিং একেবারেই খেতে ইচ্ছা করে না, এই কারণেই ডিমটা ভুনা করছি না, নর্মালি ভেজে নিব। এবার বেগুনটা রেডি করে নিচ্ছি, এ কারণে এর মধ্যে লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একে একে সবগুলো ভেজে নেব। আর ডিমটা খুব বেশি ভাজলে আমার কাছে খেতে ভালো লাগে না, হালকা ভাজলেই ভালো লাগে। এ পর্যায়ে আমি বেগুনটাও ভেজে নিব। এমনিতেও বেগুন ভাজাটা আমার খুবই পছন্দের খাবার, সেটা ভাত, রুটি, খিচুড়ি, পোলাও যাই দিয়েই হোক না কেন। তবে লম্বা বেগুনটা ভাজলে অত বেশি ভালো লাগে না। এ পর্যায়ে আলু ভর্তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আমার কাছে মনে হয় একটু ভেজে দিলে এটা টেস্টি হয় বেশি। আর এখানে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটাই ব্যবহার করেছি। শুধু শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে ওটা বেশি টেস্টি লাগে না আমার কাছে। আর এই পর্যায়ে আমি রোস্টের বেরেস্তা করে নিচ্ছি। ওদিকে শুধুমাত্র লবণ দিয়ে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা সময়। এবার চিকেনগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে আবার এটা শক্ত হয়ে যায়, খেতে একেবারেই ভালো লাগে না। এই কারণে হালকা করেই ভাজতে হবে।
হালকা করে ভেজে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। আর এ পর্যায়ে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার এর মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়েছি। এবার খানিকটা পেঁয়াজ দিয়ে এটাকে নরম করে নিব। তারপর এর মধ্যে যোগ করছি বাটা মশলা, দিয়েছি পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আদার পেস্ট। এবার এটাকে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া। আর এ পর্যায়ে যোগ করছি রাঁধুনি রেডিমিক্স যে রোস্টের মশলাগুলো পাওয়া যায় ওইটাই। আর আমি যেহেতু ঝাল ঝাল রোস্ট বানাবো এই কারণে একটু মরিচের গুঁড়াও যোগ করে দিয়েছি। খুব বেশি মিষ্টি রোস্ট খেতে আমার কাছে ভালো লাগে না, এই কারণেই ঝাল ঝাল রোস্টই করছি। আর সামান্য একটু পানি যোগ করে দিলাম। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিব। এ পর্যায়ে যোগ করছি টক দই। আর এটাকে আমি আগে থেকেই ভালো মতো ফেটিয়ে নিয়েছিলাম। এটাকে যোগ করে ভালো মতো মিশিয়ে নেব। তারপর সামান্য একটু পানি যোগ করে দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে যোগ করছি দুধ। আর দুধটা দেবার পর আর একটু পানি যোগ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিব। তার খানিকটা পরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর একটু চিড়ে দিয়েছি, এতে করে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। এ পর্যায়ে যোগ করছি 1 চামচের মতো চিনি, এতে করে টেস্টটা ভালো আসে। আর আমি লবণটাও টেস্ট করে নিয়েছিলাম। এদিকে আমার রোস্ট রান্না প্রায় শেষ। আর এদিকে আমি একটা আলুই সেদ্ধ করে নিয়েছি, কারণ আলু ভর্তাটা সবাই খাবে না, এই কারণে ভাবলাম যে অল্প একটুই বানাই। আর এ পর্যায়ে আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর আমার এভাবে মেখে ভর্তা বানাতে খুবই ভালো লাগে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ধনিয়া পাতা থাকলে তো আরও ভালো, যেহেতু বাসায় ছিল না এই কারণে দেওয়া হয়নি। আর খিচুড়ির সাথে আলু ভর্তাটা বেশ ভালো যায়। আর এদিকে আমি সবগুলো খাবার দাবার রেডি করে নিয়েছি। আমার খাবার দাবার একেবারেই প্রস্তুত। এদিকে রোস্টটাও হয়ে গিয়েছে। এবার আমি এক একে সবগুলো পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। যেহেতু রোস্ট করা হয়েছে, অনেকে আবার পোলাও খেতে চান এটার সাথে, এই কারণে ভাবলাম যে খিচুড়ির সাথে একটু পোলাও করা যেতে পারে। আমার দিকে মাংসও ছিল একটু, যার যেটা পছন্দ সে সেটাই খাবে। আর এই তো আজকে আমাদের পছন্দের খাবার দাবার একেবারে রেডি। এদিকে দুপুরও হয়ে গেছে, এবার আমাদের পাত পেরে খাবার পালা। 1 হাঁড়ি খিচুড়িও রেডি। খিচুড়িটা যদিও মায়ের হাতের, আর মায়ের হাতের খিচুড়ি বেশ পছন্দ আমাদের সবারই। ওই যে থাকে না, এক একজনের এক এক রান্না স্পেশাল হয়, সেরকমই বলতে পারেন। আর আমাদের খাবার দাবার সবকিছু রেডি। এবার মেঝেতে পাটি বিছিয়ে পাত পেরে খাবার পালা। সবসময় অতিথির আগমনের অপেক্ষায় না থেকে নিজেদের জন্য কিন্তু দিনটা স্পেশাল করা যায়। পছন্দের খাবারটা রেঁধে ঘরদোর সুন্দরভাবে গুছিয়ে খাবারের বৈচিত্র্য এনে কাছের মানুষ, পরিবারের মানুষদেরকে খুশি করে দেওয়া যায়। আর এতে করে একে অপরের প্রতি ভালোবাসা বন্ধন দৃঢ়ও হয়।